আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে লাল কাপড় কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 2024 সালের 29 জুলাই আজকের এই দিনে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়করা জানান, হত্যা নির্যাতনের বিচার না করে সরকার শিক্ষার্থীদের সাথে উপহাস করছে। এ অবস্থায় 30 জুলাই লাল কাপড় কর্মসূচির ডাক দেয়া হয়। রাত 12টা থেকেই অনলাইনে ছড়িয়ে পড়ে হাজারো লাল কাপড় বাঁধা ছবি। দেশের নানা প্রান্তে শিক্ষার্থী, শিল্পী, সাংবাদিক, তারকারা সহ দেশের নানা ধরনের মানুষ এই প্রতিবাদে অংশ নেন। একই দিনে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা আসে। নিহতদের আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও কালো ব্যাজ ধারণের নির্দেশ দেওয়া হয়। এদিকে বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবস্থান ও পাল্টা ধাওয়া চলে। রাজধানীর পল্টন, মিরপুর, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে এবং অর্ধশতাধিক আটক করে। শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ, গ্রেপ্তার, গুম ও নির্যাতনের বিচার চেয়ে সারা দেশে বিক্ষোভ হয়। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, শিক্ষকদের একাংশ এবং 74 জন বিশিষ্ট নাগরিক জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। লাল কাপড় শুধু প্রতিবাদের প্রতীক নয়, জুলাই হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল এবং শিক্ষার্থীরা জানান তাদের প্রতিবাদ থামবে না। আব্দুল হাকিম, প্রজন্ম 24।